একজন কালো সাহাবী, হাবশী সাহাবী, নবীজির একদম কালো, খুব কালো সাহাবী। এই কালো একজন সাহাবী, উনার একটা অভ্যাস ছিল, তাফসীরের মধ্যে আছে, উনি মাঝে মাঝে নবীজির সামনে আইসা বসতেন, নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতেন, একটু পরে উঠতে চলে যাইতেন। একদিন নিরিবিলি একাকী পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হাবশী সাহাবী একটা কথা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। বললে বলো। তো এই হাবশী কালো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানার বিষয়টা হইল, আপনাকে আল্লাহ তাআলা যে বাহ্যিক সৌন্দর্য দান করেছেন, আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর, আর আমি একেবারে কালো। আপনার পবিত্র শ্রেষ্ঠ সৌন্দর্যের সামনে আমার কোনো তুলনাই হয় না, কারোই তুলনা হয় না, হয় কারো তুলনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সৌন্দর্য কারোর সাথেই তুলনা হয় না, তিনি সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর। আমরা হাদিসের মধ্যে পড়ছি একটা সুন্দর জিনিস কি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির মধ্যে যে সৌন্দর্য দিছে, এই সৌন্দর্যের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামকে দিছে। কাকে? আর বাকি অর্ধেক সারা সৃষ্টি জগৎকে দিছে। এই হলো অর্ধেক অর্ধেক। তাহলে এখন অর্ধেক সৌন্দর্য পাইল ইউসুফ নবী, বাকি অর্ধেক পাইল, এটা তো বাহ্যিক সৌন্দর্য। অন্তরের যে গুণাবলী, ঈমান, ইলম, হিকমত, তাকওয়া, সবর, ইয়াকিন, এই জাতীয় উত্তম যত গুণাবলী আল্লাহর চাওয়া, সেগুলো আপনার সর্বশ্রেষ্ঠ। নবীজির ঈমানের চাইতে বেশি কার হবে? ও বলেন না কেন? নবীজির তাকওয়ার চাইতে বেশি কার হবে? নবীজির সবরের চাইতে বেশি কার হবে? না। তাহলে আভ্যন্তরীণ যত গুণাবলী, এগুলো তো আপনি সর্বশ্রেষ্ঠ, আপনার সাথে আমার কোনো তুলনা নাই। কিন্তু আমার একটা সান্ত্বনা হইল, এই কথাটা খেয়াল করে, ওই সাহাবী বলতেছে, হাবশী সাহাবী, উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা বাহ্যিক সৌন্দর্য, আভ্যন্তরীণ সৌন্দর্য সবকিছুই দিয়েছেন সর্বশ্রেষ্ঠ, কিন্তু এরপরেও আমার একটা সান্ত্বনা হইল, আমি আদনা থেকে আদনা কালো সাহাবী, আমার বাহ্যিক সৌন্দর্য আপনার সাথে তুলনাই হয় না, আভ্যন্তরীণ সৌন্দর্য তুলনা হয় না, কিন্তু তবুও একটা সান্ত্বনা, যে আমি যখনই মনটা খারাপ হয়, অস্থির হয়, ব্যথা হয়, যেই কোনো পেরেশানিতে আমি দৌড়াইয়া আপনার কাছে আসি, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। আজ অনেক দিন আমার এই আমল, আপনি আমার অনেকবার দেখছেন, আমি আইসা আইসা বসি, আপনার দিকে চাই আবার জায়গা। এই ঘটনা হলে এই, আমি আমার কলিজার যত দুঃখ বেদনা আপনার দিকে তাকাইয়া আমি উপশম করি, আপনার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। সুবহানাল্লাহ। এখন আমি জানতে আসছি, এখন প্রশ্ন কি উনার? প্রশ্ন শেষ হয় নাই, প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন হইল, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দিবেন, আর আমারে যদি দেয়ও দয়া কইরা, যে কোনো একটা জান্নাতে দিবেন। এখন এখানে তো আপনি যত বড় মর্যাদাই হয় আপনার, আমি আপনার দ্বারে আইতে পারি, কথাটা আমার বুঝছেননি? আপনি অনেক মর্যাদার অধিকারী, কিন্তু আমি তো আপনার সামনে বসতে পারি, আপনার দিকে তাকাইতে পারি, কিন্তু আখিরাতে যদি আলগা কইরা দেয়, আপনারে দিব অনেক উঁচা জান্নাতে, সবচেয়ে উঁচাটা আমারে দিব যে কোনো একটা জান্নাতে। আমি বুঝতেছি তখন তো আমি আপনারে দেখতাম না, আমি এখানে যামু কেমনে? আমারও হয়তো যাইতে দিবে না। তখন এই সাহাবী বলছে আল্লাহর রাসূলকে, হে আল্লাহর নবী, কসম আল্লাহর, আমি যদি জান্নাতে গিয়েও আপনারে দেখতে না পাই, আমি তো ওই জান্নাতেও আরামে থাকতে পারবো না, আমার দিল তো তৃপ্ত হবে না আপনাকে না দেখলে, তখন আমি থাকবো কেমনে? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেছেন, হাই কি বলবে এখন? তো ঠিক এই টাইমে জিব্রাইলকে পাঠাইয়া আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতটি নাযিল করেছেন। এই সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ তাআলা উত্তর দিবেন, বন্ধু ওরে বলেন বুদ্ধি আছে, ব্যবস্থা আছে, আপনার সাথে থাকতে চায়, তো আপনারে সারাক্ষণ দেখতে চায়, আপনি বলেন, ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল
আমি আল্লাহ ওয়াদা দিলাম, যে বা যারা আল্লাহর আনুগত্য করবে, আপনি রসুলের অনুসরণ করবে, আমি ওয়াদা দিলাম তাদের প্রত্যেককেই আপনার সাথে থাকতে দেব। 24 ঘন্টায় আপনাকে দেব, আমি বুঝ করব। আপনি শুধু বলেন আপনার সুন্নাত, আপনার তরিকা, আপনার অনুসরণ করতে আমি আল্লাহর হুকুম মানি। আমি তাইলে আখিরাতের জান্নাতেও আপনার সঙ্গী বানবো। ফাউলাইকা মাআল্লাযীনা, তারাই হবে তাদের সাথে যারা নবী, যারা সিদ্দিক, যারা শহীদ, যারা সালেহীন। আল্লাহ বলেন আমি আমার এই 4 প্রিয় বান্দাদের সাথে ওই মানুষটাকেও থাকতে দেব যে আল্লাহর আনুগত্য, আপনি রাসূলের সুন্নাতের অনুসরণ করেন। অতএব বন্ধু আমার, বাপ আমার, এটা জরুরি বিষয়। নিজের জীবনে যদি আমরা সিদ্ধান্ত নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, বিশ্বাস করেন আজকে যেমন অনুসরণ করে মজা পাবেন, আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে তার চাইতে বেশি মজা পাবেন। এজন্য আজকে শেষ কথা এটা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে ত্যাগ করেন না, ত্যাগ করেন না। কেন মেসওয়াক করবেন না বলেন? আপনার ব্রাশ করতে টুথপেস্ট ব্রাশ আপনার সব সময় মনে থাকে, মেসওয়াকের কথা মনে থাকে না কেন? আপনি কি শোনেন নাই এটা নবীজির সুন্নাত? কথা বলেন না, এখানে জানেন না কে যে মেসওয়াক নবীজির সুন্নাত? এ কথা জানেন না কে? বলেন না বাবা, বলে সবাই জানেন না তো? তো এটা পালন করেন না কেন? কেন ভুলে যান? যুক্তিতে বলেন তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য যাবেন না? হাউজে কাউসারের পানির জন্য যাবেন না? তো কেমনে যাইবেন? কেমনে যাবেন? দস্তরখান বিছাইতে কখনোই মনে থাকে না, ডাইনিং টেবিল কখনোই ভুল হয় না। কারণটা কি বাবা? আপনি জানেন না দস্তরখান নবীজি বিছাইতেন? এটা সুন্নাত। বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না, ডান পাও দিয়া বের হতে মনে থাকে না কেন? কেন? 60 বছরের ভিতরে আপনি কত কথা শিখলেন, কত কথা বুঝলেন। নবীজি কি পড়তেন দোয়াটা, এই একদ্দুর বাক্য আপনি শিখতে পারলেন না কেন? নবীজি টয়লেটে ঢুকতে যে দোয়াটা পড়তেন, আপনি কি এটা 2 মাস লাগাইয়া 6 মাস লাগাইয়া চেষ্টা করলেও আপনি কি পারতেন না? কথা বলেন না কেন? 6 বছরের বাচ্চা পারলে আপনি পারবেন না কেন? আপনি কি চিরা খাইয়া বড় হইছেন? আপনি পারবেন না কেন বলেন? আপনার পুঁতে পারে, আপনার নাতি পারে, আপনি পারতেন না কেন? আপনি বইয়ে বইয়ে হুদা কেবল আপনি গপ পারতেন পারেন। হ্যাঁ, গপের লগে তো আপনার কেউ খারাপ যায় না। একটা দোয়া শিখতে বললে, একটা সূরা শিখতে বললে, হ্যাঁ, মাঝ বয়সী লোকের কত রঙের মুসরা মুসরি ফিরি শিখাবে বলে। যদি কেউ বলে ফিরি আসার পরে যে সাসারা আল্লাহর দোহাই কদ্দুর বৈশা একটা সূরা ঠিক করেন না, হাবড়ার সময় না, গেডি নোয়াইয়া আস্তে বাইর হয়ে যায়। চা দোকানে উনার উত্তেজনা গফের কারণে মানুষে বইতারে না, আপনার লাফাইয়া ওড়ে, কুদ্দা ওড়ে। হ্যাঁ, সারা পৃথিবীরে বুদ্ধি দেয়, সারা পৃথিবীরে বুদ্ধি দেয় চা দোকানে বসে বসে। এই বেটা কইলাম দেশটা এমনি চালাইতো, একটা কথা জিঙ্গাইনি, বোঝেনি কিছু না, বোঝে আমনে বুঝে তুইয়ে রাখছেন, সব সব বুঝে আমনেই বোঝেন। তাহলে এই জন্য বললাম, আপনি ভাবেন এটা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন না? বলেন কেন সুন্নাত মনে পড়বে না? যুবক ভাই, কোনদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কেমন ছিল কেন জিজ্ঞাসা করলা না? ওই বাপ, আপনারা যারা দাড়ি কাটেন, কেন দাড়ি কাটেন? কেন দাড়ি কাটেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কাটতে নিষেধ করছেন, এই জন্য নবীর সাথে রাগ করে দাড়ি কাটেন, ঠিক না? তার সাথে তাইলে আপনি ইনসাফের সাথে বলেন, আমি কাউরে কষ্ট দিবার জন্য বলছি না, আপনি কেন দাড়ি কাটেন? পৃথিবীর কোন গবেষণা, আমি চ্যালেঞ্জ করলাম আজকে আপনাদের এই মাসুম, আমি যার কারণে এই মাহফিলে আসছি, আপনাদের এলাকার ছেলে মাওলানা মাসুম, আমার একদম কলিজার টুকরা। সে, আমি তার এই দুনিয়াতে যে কয়জনকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি, ওই আমার এমন একজন। আমার যেই মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, 450 মতো ছাত্র আছে আলহামদুলিল্লাহ, 30 জন স্টাফ, শিক্ষক কর্মচারী। আমার এই পুরা মাদ্রাসাটা রাত দিন যে চালায়, সব কিছু যার হাতে, এই আপনাদের এই ছেলে মাওলানা মাসুম। তার বাবার নাম কি?
শামসুল হক ইন্তেকাল করছেন। আমি তার বাবার জানাজাতেও আসছিলাম। ওরে আমি অনেক বেশি মহব্বত করি, ওর কারণে এখানে আসছি। আরো আগেও আসছি, আপনাদের এই মসজিদে আমি নামাজ পড়ছি। তো এই জন্য বললাম আপনাদের কাছে, বুঝতে শিখেন আপনি কেন দাড়ি কাটলেন। এই পৃথিবীর গোটা পৃথিবীর চ্যালেঞ্জ, পৃথিবীর কোন দার্শনিক, গবেষক, পণ্ডিত, বুদ্ধিজীবী, আরে মিয়া কোন হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, গবেষক সারা পৃথিবীর এমন একজনও নাই যে প্রমাণ করতে পারছে। আজকের এই দিনে আমি চ্যালেঞ্জ করলাম যে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়িবিহীন চেহারা বেশি সুন্দর। এটা কোন যুক্তিতে প্রমাণিত হইছে? এমন একটা তথ্য থাকলে আমারে দেখাইলে আমি 50 বার কানে ধরে বকনি লাগামুয়েন, আপনি বলেন। অথবা শারীরিক, মানসিক এবং বিজ্ঞানসম্মতভাবে, চিকিৎসাগতভাবে দাড়ি কাটলে কোনো উপকার আছে, কোনো বৈশিষ্ট্য আছে যে এতে করে ডায়াবেটিস কমে যায়, এতে করে গ্যাস্ট্রিক হয় না, এতে করে পেটে ব্যথা করে না, এরকম কোনো উপকার দাড়ি কাটার পৃথিবীতে যদি প্রমাণিত হয়, আপনারে চ্যালেঞ্জ করলাম, বলেন কি উপকার প্রমাণিত হয়েছে? হ্যাঁ, আগে কইছে যে আপনি বলে, হ্যাঁ আপনারা কেউ বুদ্ধি দিছে দাড়ি রাখলে বালা বউ পাইতা না। না, আমরা বইয়ে বইয়ে সিরিয়া না সবাই, আপনি না খেল বালা বউ পাইছেন। আমরা হুজুররা বসে বসে আপনি কি বনে না খাই উদা? কি বলেন আপনি এগুলো? এই সমস্ত বাজে কথার কোনো অর্থ আছে কি? বলেন না কেন? শয়তানের ধোঁকা ছাড়া আর কিচ্ছু, নফসের ধোঁকা ছাড়া আর কিচ্ছু না। কেন ছেড়ে দিবেন আল্লাহর নবীর সুন্নাত? হাসরের ময়দানে কেমনে দাঁড়াইবেন বাপ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছরে আমি তোর কাছে ইসলাম বুঝাবার জন্য পিঠটা ঝাঁঝরা করে ফেলেছি তায়েফের পাথরের আঘাতে। আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে। আমি দান দান শহীদ করেছি উহুদের ময়দানে। আমার এত কষ্ট, এত রক্ত, আমার এত চোখের পানি, আমার দিবারাত্রির এত কান্না, বিনিময়ে তুমি এটা কি নিয়ে আসলে? তখন কি বলবেন? কি বলবেন বাবা? এজন্য চলেন, এই 2 কথা বলছি, 3 কথা মোট আমি বলছি। 1 নম্বর কথা হলো আল্লাহর কথা। হুজুর ইনশাআল্লাহ এখন বয়ান করবেন, আপনারা এদিকে ফিরে বইবেন, ঠিক না? এতক্ষণ তো এদিকে ফিরে আসছিলেন, এখন ওইদিকে ফিরে বইবেন, তাহলে তো মনোযোগ বোঝা যাবে, ঠিক না? কথা বলেন না কেন? হ্যাঁ, অতএব মেহেরবানি করে, দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ আন্তরিকতার সাথে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমিন।